রাত গভীর। শহর জেগে উঠেছে নীরবতায়। কিন্তু তুমি এখনো বিছানায় শুয়ে আছো, চোখে ঘুম নেই। হয়তো সারাদিনের ক্লান্তি তোমাকে ছুঁয়ে গেছে, কিন্তু ঘুম তোমার থেকে দূরে। কেন এমন হয়? আমরা কি কখনো ভেবে দেখেছি কেন এই ঘুম আমাদের এড়িয়ে যায়? অনেকেই আছে যারা ঠিক তোমার মতোই প্রতিদিন এই সমস্যার মধ্যে দিয়ে যায়। ক্লান্তিতে শরীর ভারী, কিন্তু মস্তিষ্ক যেন তখনই আরও বেশি সক্রিয় হয়ে ওঠে। দুশ্চিন্তা, কাজের চাপ, আগামীকালের পরিকল্পনা সব মিলে এক অস্থিরতা তৈরি করে। আমাদের মস্তিষ্ক রাতের এই নিস্তব্ধতাকে পুরোপুরি উপভোগ করতে পারে না। এত চিন্তা কেন? হয়তো তোমার মাথায় চলছে কালকের কাজের তালিকা, অফিসের কোনো দায়িত্ব, অথবা ব্যক্তিগত জীবনের কোনো সমস্যা। এই চিন্তাগুলো আমাদের মস্তিষ্ককে উত্তেজিত রাখে এবং ঘুমের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু জানো কি, মস্তিষ্কের এমন আচরণের পেছনে আছে বিজ্ঞানের একটি সহজ ব্যাখ্যা। আমাদের মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই চিন্তার মাধ্যমে সক্রিয় থাকে। যখন আমরা শুয়ে পড়ি এবং আমাদের চারপাশের সবকিছু শান্ত হয়ে যায়, তখন মস্তিষ্কের সামনে মুক্ত হয়ে যায় অনেকটা চিন্তার জায়গা। যা কিছু আমরা দিনের বেলায় চাপা দিয়েছিলাম তা তখন সামনে এসে দাঁড়ায়। এবং এভাবেই ঘুম চলে যায় চোখ থেকে। কিন্তু সমাধান আছে। ঘুম ফিরিয়ে আনার কিছু সহজ উপায় আছে। প্রথমত, রাতে শোবার আগে চেষ্টা করো একটা রুটিন তৈরি করতে। প্রতিদিন একই সময়ে ঘুমানোর চেষ্টা করো, যাতে তোমার শরীর অভ্যস্ত হয়ে যায়। আমাদের শরীর ঘড়ির মতো কাজ করে। নিয়মিত ঘুমের রুটিন থাকলে মস্তিষ্ক সেই অনুযায়ী প্রস্তুত হতে শুরু করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম। যখন তুমি গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়ো, তখন মস্তিষ্কে পৌঁছানো অক্সিজেনের মাত্রা বেড়ে যায়, যা তোমার চিন্তাভাবনাকে শান্ত করতে সাহায্য করে। শ্বাসের এই ব্যায়াম এক ধরনের মেডিটেশন হিসেবে কাজ করে, যা মনকে শান্ত করে। এখন আমরা সেই শ্বাস-প্রশ্বাস ব্যায়ামটা করব। তুমি চোখ বন্ধ করো, ধীরে ধীরে শ্বাস নাও। 1 2 3 4। এবার শ্বাস ছাড়ো। 1 2 3 4। এভাবে কয়েকবার শ্বাস নাও এবং ছাড়ো। এই ব্যায়াম তোমার মস্তিষ্ককে শান্ত করবে, তোমার শরীরকে ঘুমের জন্য প্রস্তুত করবে। কিন্তু এখানে আরেকটি বিষয় আছে যা তোমার ঘুমের পথে প্রধান বাধা হতে পারে: স্ক্রিনের নীল আলো। রাতে ঘুমানোর আগে মোবাইল, ল্যাপটপ বা টিভির স্ক্রিন থেকে দূরে থাকো। কারণ এই স্ক্রিন থেকে বের হওয়া নীল আলো আমাদের মস্তিষ্ককে সজাগ রাখে। এতে মস্তিষ্ক বুঝতে পারে না যে এখন ঘুমানোর সময় হয়েছে। তাহলে তুমি কি করতে পারো? স্ক্রিন থেকে দূরে গিয়ে কিছু হালকা কাজ করতে পারো, যেমন বই পড়া বা লেখা। এই ধরনের কাজ মস্তিষ্ককে ধীরে ধীরে শান্ত করে ঘুমের জন্য প্রস্তুত করে। এখন তোমার মস্তিষ্ক প্রস্তুত ঘুমের জন্য। সব দুশ্চিন্তা ভুলে যাও। আজকের দিনের সব চিন্তা কালকের জন্য রেখে দাও। আজ রাতে শান্তির ঘুম উপভোগ করো। যদি ঘুমের মাঝে কোনো চিন্তা ভেসে আসে, ধীরে ধীরে শ্বাস নাও, মস্তিষ্ককে চাপ মুক্ত করো। তুমি যদি আজকের এই পরামর্শগুলো কাজে লাগাও, দেখবে ধীরে ধীরে তোমার ঘুমের সমস্যাগুলো কমে আসছে। রাতে ঘুমাতে পারা শুধু শারীরিক নয়, মানসিক সুস্থতারও অংশ। তাই নিজের যত্ন নাও, আর আমাদের সঙ্গে থাকো এমন আরও উপকারী টিপসের জন্য।